হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ বানাবো ভেজি লাজানিয়া। এটি সাধারণত স্পেশাল অকেশনে বানানো হয়ে থাকে, কিন্তু এটি ঘরে থাকা ভেজিটেবল দিয়েই সহজে বানানো যায়। চলুন বানাতে চলে যাই। একটি গরম ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ অয়েল, একটা বড় অনিয়ন ডাইস করে কাটা, 3 কোয়া রসুন এবং পেঁয়াজ একসাথে কুক করে নিব হালকা সফট না হওয়া পর্যন্ত। পেঁয়াজটা হালকা সফট হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি 4টি মিডিয়াম সাইজ পোর্টোবেলা মাশরুম স্লাইস করে কাটা, 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন পেপার। সব কিছু একসাথে মিক্স করে মাশরুমটা সফট না হওয়া পর্যন্ত কুক করে নিব। মাশরুম কুক হতে বেশি সময় লাগে না, জাস্ট 1 মিনিটের মতো সময় লাগলো। এবার অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ফ্লাওয়ার। এটা মাশরুমের সাথে মিক্স করে 1 থেকে 2 মিনিটের মতো কুক করে নিব। ফ্লাওয়ারটা হালকা ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি 2 কাপ মিল্ক, কিন্তু মিল্কটা আমি আস্তে আস্তে করে দিব এবং ফ্লাওয়ারের সাথে মিক্স করে নিব। খেয়াল রাখতে হবে মিল্ক দেওয়ার সময় ফ্লাওয়ারটা অনবরত নাড়তে থাকতে হবে। অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন নাটমেগ, 1 কাপ অফ সুইট কর্ন। এবার হাই হিটে সসটা একটু হালকা থিক না হওয়া পর্যন্ত কুক করে নিব। এটাকে বেচামেল সস বা হোয়াইট সসও বলে। আজ আমি একসাথেই বানিয়ে ফেললাম। এটি সেপারেটভাবে বানানোর একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সসটা হালকা ঠিক হয়ে গিয়েছে, আর ঠিক করব না। এবার অ্যাড করে দিচ্ছি স্পিনাচ অথবা পালং শাক, আপনারা যে কোনো গ্রিন এখানে ইউজ করতে পারবেন। আমি জাস্ট হালকা সসের সাথে মিলিয়ে চুলাটা বন্ধ করে দেব। আমার সসটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা ঠান্ডা হতে রেখে দিব যতক্ষণ আমরা পেস্তাটা কুক করে নিই। সেপারেট একটি প্যানে আমি পানি গরম করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সল্ট। এবার আমরা পানিটা লবণের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আজ আমরা লাজানিয়ায় 3টা লেয়ার বানাবো, এজন্য আমি কিছু লাজানিয়া শীট নিয়ে নিয়েছি। আমি পানিতে একসাথে সব লাজানিয়া শীট দিব না, আমি 3টা অথবা 4টা করে লাজানিয়া শীট কুক করে নিব। কারণ লাজানিয়া শীট কুক করার সময় যদি বেশি দেওয়া হয় তাহলে স্টিকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা খেয়াল রাখবেন লাজানিয়া শীটগুলো বয়েল হওয়ার সময় একটার সাথে যাতে আরেকটা লেগে না যায়। প্রথম থেকে একটু নাড়াচাড়া করে দিবেন, তাহলে লাজানিয়া শীটগুলো সেপারেট থাকবে। আমার লাজানিয়া শীটগুলো বয়েল হয়ে গিয়েছে। এবার আমি এটা গরম পানি থেকে উঠিয়ে স্ট্রেট ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি যাতে লাজানিয়া শীটগুলো লেগে না যায়। আমি সেমভাবে বাকি 5টা লাজানিয়া শীটও অ্যাড করে দিচ্ছি এবং সেমভাবে বয়েল করে উঠিয়ে নিব। চলুন এবার চিজের মিক্সচারটি বানিয়ে নিয়ে নিচ্ছি 500 গ্রাম রোকেটা চিজ, 1/2 কাপ শেডেড চেডার চিজ, 1/2 কাপ শেডেড মোজারেলা চিজ। এবার সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দরভাবে চিজ মিক্সটি রেডি হয়ে গিয়েছে। একটি ওভেন প্রুফ ডিশে অ্যাড করে দিচ্ছি ভেজিটেবল সসটি, যেটা আমরা প্রথমে বানিয়ে রেখেছিলাম। সসটা মিক্স করে একটা সুন্দর লেয়ার বানিয়ে নিব। আজ আমরা 3টি লেয়ারের লাজানিয়া বানাবো। অ্যাড করে দিচ্ছি শীটগুলো, আবার অ্যাড করে দিচ্ছি ভেজিটেবল সস, দিয়ে দিচ্ছি চিজ মিক্সগুলো। এটা উপর দিয়ে একটি লেয়ারের মতো বানিয়ে নিব। আবার অ্যাড করে দিচ্ছি লাজানিয়া পেস্তা শীট। রেডি হয়ে গেল 3টি লেয়ার। এবার লেফট ওভার ভেজিটেবল সসগুলো উপরে দিয়ে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি লেফট ওভার চিজ মিক্স। চিজ মিক্সটাও খুব সুন্দরভাবে উপরে স্প্রেড করে দেব। এবার উপরে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ মোজারেলা চিজ, একটা সুন্দর গোল্ডেন কাস্টের জন্য। প্রিহিট ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে লাজানিয়া 25 to 30 মিনিটসের জন্য বেক করে নিব। ভেজিটেবল লাজানিয়াটি বেক হয়ে গিয়েছে। এবার এটা আমরা 20 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিব। কিছু ধনিয়া পাতা উপরে দিয়ে পরিবেশন করে দিলাম আমার ভেজিটেবল লাজানিয়া। এটি ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান এবং সবাই সাধারণত পছন্দ করে থাকে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।